এই বাসাটা সবেমাত্র কমপ্লিট হয়েছে। আর এই বাসাটা মোটামুটি রুম আছে ৩টা, একটা ডাইনিং, একটা কিচেন আছে, আর আপনার যে বেলকনি আছে, বেলকনি আছে ৩টা রুমেরই। তো আজকে দেখাবো আপনাদের যে বাসাটার ভিতরের ডিজাইনটা কেমন আর কিরকম হয়েছে, অবশ্যই জানাবেন। তো বাসাটা করতে মোটামুটি খরচ হয়েছে প্রায় আপনার ২৭ থেকে ২৬ লাখ টাকা মতো। তো এখন ভিতরে যাই আপনাদের দেখাবো। এখন চলে এসেছি বাসার ভিতরে, যদিও এখনো কাজ শেষ হয়নি পুরোপুরি। যদি শেষ হতো হয়তো আরো সুন্দর লাগতো। তো রুমে চলে আসলাম। এই যে রুমের এখনো কাজ কিছুটা বাকি রয়ে গেছে। আর এখনো রুমের আসবাবপত্র যেগুলো আছে এগুলো পুরাতন বাসা থেকে এখনো মানে নিয়ে আসানো হয়নি। তো আসলে আজকে আসছি মূলত এই যে যে আসবাবপত্র বা খাট এগুলা পার করার জন্যই। এই যে বেলকনিটা, বাহিরটা যত না সুন্দর তার থেকে ভিতরটা অনেকটা সুন্দর। গ্রামের পরিবেশ, বুঝতেই তো পারতেছেন যে গ্রামের পরিবেশ কিরকম হয়, চারিদিকে সবুজ, মানে খোলা আকাশ, গাছগাছালি, এই নিয়ে তো গ্রামের মানে সৌন্দর্যগুলো ফুটে ওঠে। তো এই যে বেলকনিতে থায়ও লাগানো হয়েছে। আর এখানে রুমের সাথে আরেকটা জিনিস আছে, অ্যাটাচড বাথরুম দেওয়া হয়েছে রুমে। তো এখান থেকে আমরা চলে যাব পরের ঘরে, দেখি ওখানে কিরকম কি। যদিও ঘরগুলোতে রং করা হয়নি, টাইলস এগুলা বসানো হয়েছে, বিদ্যুতের লাইনও দেওয়া হয়েছে, কিন্তু এখনো ফ্যান ট্যান এগুলা মানে বসবাসের জন্য যেই বিলাসবহুল জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিছু এখনো কমপ্লিট করা হয়নি। তো এখানেও আরেকটা বেলকনি আছে, আমি দেখাবো একটু পরে। ভিতর থেকে সিটকি দেওয়া আছে, সিটকিটা খুলতে হবে। এই যে দেখেন, এখানে কাপড় শুকাতে দেওয়া হয়েছে, এখনো সেইভাবে মানে প্রস্তুতি করা নাই, তারপরেও এখানেও ভিউ অনেক সুন্দর। তো এখন আমরা চলে যাব ডাইনিং এ, দেখি ডাইনিং এ স্পেস কিরকম। এখানে মোটামুটি স্পেস আছে, খুব একটা ছোটও না, খুব একটা বড়ও না, মিডিয়াম টাইপের। আর এখানেও একটা বাথরুম আছে, আর সামনে এখানে সিঁড়ি। তো এখান থেকে আমরা চলে যাব, এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘর। রান্নাঘরটা একটু ছোট, তবে এখানে যেই হাঁড়ি পাতিল এগুলা রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে।